প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ইউনুস স্যার তোমাদের সাথে আছি ম্যাথমেটিক্স এর ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি 9.1 চলমান আছে, আর 9.1 এর ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি, প্রায় 16টা অঙ্ক আমরা করে ফেলছি। আজকে আমরা 17 নম্বর 18 নম্বর প্রশ্ন করব। এইভাবেই আমরা পরপর ভিডিওগুলো করব। আমার টার্গেট আছে ত্রিকোণমিতির পর কমপক্ষে 100টা ভিডিও করা। আমি চেষ্টা করব সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তুলে ধরার জন্য এবং সহজভাবে তোমার সামনে উপস্থাপন করার জন্য। আশা করি সবাই আমার সাথে থাকবে। দেখো প্রশ্নটা লেখা আছে tan θ + sec θ হোল স্কয়ার ইকুয়াল 1 + sin θ / 1 - sin θ। আর 18 নম্বর প্রশ্নে লেখা আছে cot a + tan b by cot b + tan a ইকুয়াল cot a into cot b, tan b। আমরা এই প্রশ্ন দুটোর সমাধান করব। দেখো 17 নম্বরের যে প্রশ্ন দেওয়া আছে তার লেফট হ্যান্ড সাইডে লেখা আছে tan θ প্লাস sec θ হোল স্কয়ার। আমরা যে কৌশলটা সবসময় ফলো করি সেই কৌশলটা ছিল বাম পক্ষে কি আছে ডান পক্ষে কি আছে দুটাকেই আমরা দেখি। বাম পক্ষে যারা আছে তাদেরকে ডান পক্ষের মতো বানাইতে হবে। তাহলে বাম পক্ষে আছে tan θ, ডান পক্ষে আছে sin θ। আর আমরা জানি tan θ থেকে sin θ যাওয়া যায়। যাতে সূত্রগুলো জানা নাই তারা এখনই সূত্রগুলো মুখস্থ করে নাও। tan θ কে ভাঙলে আমরা পাচ্ছি sin θ বাই cos θ। আবার tan কে ভাঙলে আমরা 1/cot ও পাচ্ছি। দুটোটা সূত্র মুখস্থ করবে কেমন? তাহলে আবার দেখো sec θ কে ভাঙলে কি পাচ্ছি? sec θ কে ভাঙলে আমরা পাচ্ছি 1/cos θ। তাহলে এই দুটো সূত্রকে আমরা এখানে কাজে লাগাবো। tan কে ভাঙলে আমি পাচ্ছি sin θ বাই cos θ, আর sec θ কে ভাঙলে পাচ্ছি আমরা 1/cos θ। পুরোটা উপর হোল স্কয়ার জায়গায় আছে। দুটাই ভগ্নাংশ যোগ আকার আছে, দুটাই ভগ্নাংশ যোগ আকার আছে। তাহলে একমাত্র রাস্তা হচ্ছে লসাগু করা। দুটাই যেহেতু সেম, লসাগু হিসাবে দুই ভগ্নাংশের হর সেম লসাগু হিসাবে, তাই একজনে বলবে, অর্থাৎ কমন অংশটাই বলবে। কারণ লসাগু মানে কমন এবং আনকমন, সেই হিসাবে দুইজনে সেম, তাই কমন হিসাবে শুধু cos θ আসছে। cos θ কে cos θ দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, আর ওই 1 দিয়ে sin কে গুণ করলে sin θ পাওয়া যায়। আমরা যে পলিসিটা অ্যাপ্লাই করছিলাম বলছিলাম যদি সেম হয় তাহলে লবের কোনো পরিবর্তন হবে না। লসাগু এবং ভগ্নাংশের হর সেম হইলে লবের কোনো পরিবর্তন হবে না। দেখো পরিবর্তন হয় নাই। সেম ভাবে cos θ সেম, তাই এই 1 এর কোনো পরিবর্তন হবে না। পুরোটা উপর কি আছে? হোল স্কয়ার। আশা করি একটু বুঝে গেছো কেমন? এই স্কয়ারটার মালিক লব এবং হর উভয়। এই স্কয়ারটার এই পাওয়ারটার মালিক লব এবং হর উভয়। সেই হিসাবে আমরা এইটার উপর কি দিতে পারি? বর্গটা দিয়ে দিতে পারি। এই যে বর্গটা দিয়ে দিছি। সেম ভাবে cos কেও দিয়ে দাও, cos স্কয়ার θ। এবার আবার প্রশ্নের সলিউশনের দিকে দেখো, অর্থাৎ রাইট সাইডের দিকে দেখো, sin আছে, cos কিন্তু নাই। সেই কারণে cos কে আমরা চেঞ্জ করে sin বানাইতে পারি কিনা সেই চেষ্টা চালাবো। যেহেতু এখানে স্কয়ার আছে আর আমাদের এটা সূত্র জানা আছে স্কয়ার সংক্রান্ত, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল 1। এই সূত্রটা আমাদের সকলের জানা। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। যেহেতু আমার এখানে cos স্কয়ার, তাহলে cos স্কয়ার সমান কি পাচ্ছি আমরা? cos কে রাখো, এই যে cos স্কয়ারটাকে রেখে দিলাম, sin কো সাইডে পাঠালে 1 - sin স্কয়ার। তার মানে সূত্র হিসেবে আমরা কি পাইলাম? cos স্কয়ারের বদলে সূত্র হিসেবে আমরা পেলাম 1 - sin স্কয়ার θ। এটা ভাষা বলে বুঝছো? এবার একটু খেয়াল করো, এই যে 1টা সাইনের আগে না, তার মানে সাইন যদি 1 এর পাশে আসে সে বিয়োগ আকারে বসে, অর্থাৎ 1 অলওয়েজ প্রথমে থাকে। কিন্তু এখানে দেখো 1টা পরে আছে, যেহেতু পজিটিভ আমরা সাজাই এইভাবে লিখতে পারি। কৌশলী হইতে হবে, একটু কৌশলী হইতে হবে। এই যে হোল স্কয়ার। এরপরে দেখো 1 + sin θ হোল স্কয়ার মানে কি? দুইটা 1 + sin θ। এই যে দুইটা 1 + sin θ, এই যে একটা আরেকটা লিখলাম। এখন প্রশ্ন করতে পারো কেন আমি এইভাবে দুইটা লিখলাম, কেন এই প্লাস হোল স্কয়ার লিখলাম না? কারণ আমাদের আনসারের দিকে দেখো 1 + sin θ সিঙ্গেল একজন, কিন্তু আছে দুইজন, তাই দুইজনকে আলাদা করে গুণ আকারে লিখছি। কেন? আর যদি হোল স্কয়ার চিন্তা করো মাঝখানে টুয়াইস দিয়ে তিনটা পদ তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে কোথাও তিনটা পদ নাই। তার মানে আমি কি করব সেটা প্রশ্ন দেখে বুঝে নিতে হবে। দেখো আমি প্রশ্ন দেখে বুঝে নিছি। এবার এটাকে দেখো, কল্পনা করো এখানে একটা স্কয়ার কল্পনা করো। তাহলে এটা যদি a হয় a স্কয়ার মাইনাস এটা যদি b হয় b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমাদের জানা আছে। যাদের জানা নাই তারা এখনই মুখস্থ করে নাও, a + b ইনটু আর হচ্ছে a - b ইনটু। তাহলে সেই থিওরিটা বা সেই সূত্রটাকে ব্যবহার করলে আমরা হচ্ছে 1 + sin θ একটা পাচ্ছি, আর একটা মাইনাস ওয়ালা পাচ্ছি, অর্থাৎ 1 - sin θ পাচ্ছি।
এইটুকু নিয়ে আশা করি কার কোনো আপত্তি নাই, দ্বিমত নেই। দেখো তো এইটা আর এটা ভাগাকারে আছে, সেম কাটাকাটি যাবে। যেহেতু এটার সাথে অন্য কেউ যোগ আকারে অথবা বিয়োগ আকারে নাই, সেই সুবাদে কাটাকাটি সুযোগ আছে। কেমন? আবার নিচে উপর সেম টাইপের হইতে হবে, এখানেও যোগ বিয়োগ আকারে কেউ নাই। এবং এই পুরোটা একটা পদ হিসেবে কাজ করতেছে। এই লবের সাথে বা এই লব এই হরের সাথে আলাদা করে, এই লবের সাথে আলাদা করে যোগ বিয়োগ আকারে কেউ নাই, এই হরের সাথে আলাদাভাবে যোগ বিয়োগ আকারে কেউ নাই। এই অবস্থায় উপরে নিচে নিতে একটা কাটাকাটি করা যাবে। কেমন? তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? উপরে পাচ্ছি 1 প্লাস সাইন থিটা, এই যে 1 প্লাস সাইন থিটা, নিচে পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা। দেখো এটাই আমাদের আনসার। আমি কিভাবে করছি আশা করি বুঝছো। তাহলে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমস্যা মানে আমরা পাইলাম কি? রাইট হ্যান্ড সাইড। তোমরা এইটা যে বুঝছো তার জন্য তোমরা নিজের একটা অনুরূপ ভাবে করো। আমি একটা প্রশ্ন দিচ্ছি, নিজে নিজে ট্রাই করো। কেমন? অনুরূপভাবে দেখাও যে cot থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার সমান সমান 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। তোমরা এই যে এটা বুঝছো, এটার মতো করে এটাকে ট্রাই করো, দেখো পারো কিনা। না পারলে নেক্সট কমেন্টসে জানাও আমাকে, আমি নেক্সটে করে দিব। কেমন? এবার আসো আমাদের 18 নম্বরের পালা। 18 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। 18 নম্বর প্রশ্ন দিকে দেখো। 18 নম্বর প্রশ্নে বাম পক্ষে লেখা আছে cot a plus 10b by cot b plus 10a। শুধুমাত্র দেখো, একটু খেয়াল করে দেখো, বাম পক্ষে যারা তারা কিন্তু ডান পক্ষে আছে, তবে একটি এক জায়গায় মিল আর এক জায়গায় অমিল। আনসারে দেখো এখানে বাম পক্ষে cot a আছে, আনসারে cot a আছে। বাম পক্ষে 10b আছে, আনসারে 10b আছে। বাট cot b বাম পক্ষে আছে, অর্থাৎ বাম পক্ষে আছে, ডান পক্ষে নাই। সেম ভাবে 10a বাম পক্ষে আছে, ডান পক্ষে নাই। তাহলে যারা নেই তাদেরকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব দেখো। আমাদের সূত্রগুলোর মধ্যে আরো কয়েকটা সূত্র আছে। দেখো আমরা 10 কে ভাঙলে একটা পেয়ে গেছি, cot পাওয়া যায়। আবার cot কে ভাঙলে কি পাওয়া যায়? cot থিটা সমান সমান আমরা পাচ্ছি 1/10 থিটা। যেহেতু আমাদের 10 এর আলোচনা, চাইলে তুমি এটাও মাথায় রাখতে শিখে রাখতে পারো, cos থিটা বাই sin থিটা। ভালো করে খেয়াল করো, cot থেকে 10 এ যাওয়া যায়, 10 থেকে cot এ যাওয়া যায়। আমি বাম পক্ষে যেটা দেখতে পাচ্ছি উপরে cot a, এটা আনসারে আছে কিনা, রাইট হ্যান্ড সাইডে আছে কিনা? যেহেতু আছে তাহলে ওর কোনো পরিবর্তন করার দরকার নেই, হুবহু থেকে যাবে। যেহেতু আনসার আছে হুবহু থেকে যাবে। 10b রাইট হ্যান্ড সাইডে আছে, আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। ভালো করে বুঝো, বাম পক্ষে যা আছে ডান পক্ষে আছে কিনা দেখবে, যদি থাকে তাহলে পরিবর্তন করার দরকার না। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করছি, একেবারে সহজ, কৌশল জানলে খুবই সহজ। এবার আসো, cot b কি তোমার রাইট হ্যান্ড সাইডে আছে? নাই, তাহলে এটাকে চেঞ্জ করবো। তো চেঞ্জ করে কি নিয়ে যাবো? 10 এ নিয়ে যাবো। কেন? cot b আমার আনসার আছে 10b, তাহলে cot b থেকে 10 এ যাওয়া যায়। এই যে এখানে দেখো cot থিটা থেকে 10 এ যাওয়া যায়। তাহলে এখানে যদি আমি cot b লিখি তাহলে এখানে হবে 1/10b। এই সূত্রটাই আমরা এখানে কাজে লাগাচ্ছি। দেখো 1/10b, বুঝছো? সেম a প্লাস a প্লাস। এখানে দেখো 10 এ কি আমার আনসারে আছে? রাইট হ্যান্ড সাইডে নাই, তাহলে আছে কি? cot a। তাহলে 10 থেকে আমরা cot এ চলে যাবে। দেখো এই সূত্র, যদি আমি এখানে a ব্যবহার করি, এখানে a চলে আসতেছে। তাহলে 10a সমান সমান 1/cot a, 1/cot a। আশা করি এটুকু বুঝে গেছো। এবার আসো ক্যালকুলেশনের এই পর্যায়ে উপরের গুলো কোনো পরিবর্তন হয় নাই, থেকে গেছে। কিন্তু এই জায়গায় দেখো লবের হরের মধ্যে দুইটা ভগ্নাংশ পাওয়া গেছে। এই দুইজনের মধ্যে যোগ চিহ্ন আছে বলে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করলে 10b এবং cot a দুইজনে ভিন্ন, দুইজনে এখানে চলে আসবে। চলে আসছে। এবার একটু চিন্তা করো, এই ভগ্নাংশের হরটা 10b,
10b দিয়ে এটাকে ভাগ করলে, এই দুজনকে ভাগ করলে 10b মিল আছে, বাদ হয়ে যাবে। যেটা মিল নাই সেটা 1 এর সাথে গুণ হবে। তাহলে সেই হিসাবে 10b দিয়ে এটাকে ভাগ করলে cot a থাকে, cot a 1 এর সাথে গুণ করে এই cot a হয়ে গেল। বুঝে গেছে আশা করি। প্লাস এই যে প্লাস cot a দিয়ে যদি এটাকে ভাগ করো, যেটা মিল সেটা চলে যাবে, থাকবে কি 10b। 10b এই 1 এর সাথে গুণ করে 10b হয়ে যাবে। একটু বুঝে গেছো। এবার ভগ্নাংশের যদি মনে আছে, তোমাদের আশা করি মনে আছে, তারপর আমি একটু মনে করে দিই। ইতিপূর্বে এই সূত্রটা কয়েকবার লেখা হয়েছে, তারপর আমি শুধু এই অংশের জন্য যেটা প্রয়োজন সেটা লিখে দিচ্ছি। a বাই b বাই c, a বাই তার নিচে আবার b বাই c। তাহলে a ঠিক থাকবে গুণ এই ভাগ চিহ্নটাকে গুণ দিচ্ছি, নিচের ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে, এরকম হয়ে যাবে। কেমন, সিটা উপরে বিটা নিচে নেমে যাবে। এটা হচ্ছে মেইন ভাগ, মেইন ভাগটাকে আমরা গুণ দিচ্ছি। তাহলে সেই হিসাবে এখানে দেখো এইটা উপরের অংশ, অর্থাৎ আমাদের প্রশ্নের এই যে এটা হচ্ছে মেইন ভাগ, উপরের অংশটা a এর জায়গায় এই যে যেভাবে আছে ঠিক সেভাবে লিখছি। দেখো এই ভাগ চিহ্নটাকে আমরা যখন গুণ চিহ্ন দিব, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। দেখো উল্টাই দিচ্ছি আমি, 10b ইন্টু cot a। এই যে দেখো উপরেরটা নিচে বসে যাচ্ছে। আশা করি বুঝছো। এই ভগ্নাংশ দেখো উল্টে গেছে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এবার দেখো cot a প্লাস 10b, cot a প্লাস 10b সেম কি দেখো তো, গুণ আকারে আছে এদিকে, এটা ভাগ আকারে আছে, এটা উপরে এটা নিচে। যেহেতু গুণ করলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, যেহেতু এটা উপরে আর এটা নিচে, আলাদাভাবে কেউ যোগ বিয়োগ আকারে নাই। ইন্টারনাল এই ভগ্নাংশের নিচেও আলাদাভাবে কেউ যোগ বিয়োগ, এটার সাথে যোগ বিয়োগ আকারে নাই। সেই হিসাবে এটা আর এটা মিলছে বলে কাটাকাটি করা যাবে। এই অবস্থায় থাকতেছে কি 10b ইন্টু cot a, আর এটাই আমার রাইট হ্যান্ড সাইড। দেখো cot a টা আগে 10b টা পরে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার রেখে আনসার লিখতে পারবো অথবা সাজিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বাম পক্ষ থেকে কি পেলাম, ডান পক্ষ পাইছি, রাইট হ্যান্ড সাইড লিখে দিবা। কেমন, সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝছো। সহজ, আসলে সহজ, ত্রিকোণমিতি খুবই সহজ, শুধু একটু ধৈর্য, একটু শ্রম, একটু পরিশ্রম। শ্রম পরিশ্রম একই জিনিস, কিন্তু শ্রম বলা আর পরিশ্রম করা, এই সময় পরিশ্রম ইচ্ছা শক্তি এই তিনটা কিছু সমন্বয় করতে পারো, ম্যাথমেটিক্স কোনো ব্যাপার না। গতবার আমার এখান থেকে 100 জনের মধ্যে 7 জন 100 পাইছে, 25 জনের উপর 90 গুণ পাইছে। তার মানে তার কি পরিমাণ শ্রম হিসেবে চিন্তা করো। তোমরা যদি শ্রম দাও, সময় লাগাও, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে, তোমরাও 100 উঠাইতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।